জানিয়ে রাখতে চাই, আজ 17 দিন হলো নন এমপিভুক্ত ঐক্য পরিষদের শিক্ষকরা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছে। এর আগে তারা যমুনা অভিমুখী কর্মসূচি পালন করছেন, সেখানে যারা পুলিশি বাধা পেয়ে তারা আবারও কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়েছেন এবং এই শিক্ষকরা কিন্তু কিছুদিন পরপর নানান কর্মসূচি কিন্তু তারা দিয়ে কিন্তু কোনো ফলপ্রসূ কিন্তু হয়নি। তাই এরপর বারবার কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে কিন্তু তারা ওই অবস্থান কর্মসূচি কিন্তু তারা পালন করছে। তাদের দাবি নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের তারা এমপিওভুক্ত করার দাবিতে কিন্তু তারা এই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে এবং আজ 17 দিন হয়েছে। 17 দিনের মধ্যে দিয়ে আজ তাদের দাবি যে এক দফা দাবি নন এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু এমপিওভুক্তকরণের দাবিতে কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে 17 দিন থেকে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন সারা দেশ থেকে কিন্তু নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। তারা বিভিন্ন কথা বলছেন, আবার সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিন্তু তাদের এক দফা দাবি মেনে না নেওয়ায় কিন্তু আজ 17 দিন থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি তারা পালন করছে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, এর আগে কিন্তু এই নন এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু লং মার্চ টু যমুনা কর্মসূচি দেয়, সেখানে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়ে কিন্তু তারা সেখানে পুলিশ কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ায় কিন্তু আবার তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে। এরপর তারা সচিবালয় অভিমুখে তারা কর্মসূচি দিয়েছিল, সেখানেও কিন্তু পুলিশের বাধাতে কিন্তু তারা পুলিশের লাঠিচার্জ খেয়ে কিন্তু তারা আবার এই জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি তারা পালন করতে যাচ্ছেন। দেখছেন যে আজ 17 দিন থেকে কিন্তু হলো আজ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। দেখেন সারা দেশ থেকে কিন্তু এখানে এসেছে। আমি একটু কথা বলবো যে আপনাদের কর্মসূচি কতদিন? 17 দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দীর্ঘ ফেব্রুয়ারি মাসের 17 দিন আন্দোলন করার পর সরকার কিন্তু আমাদেরকে এমপিওভুক্ত করার একটা আশ্বস্ত করেছিলেন, যার কারণে আমরা আমাদের আন্দোলনটাকে বন্ধ করে দিয়ে সবাই দরজার কাছে অবস্থান করি। তারপরে সরকার বলেছিল যে আমাদের মে মাসের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে জুলাই মাসের মধ্যে বেতন কার্যকর করা হবে, কিন্তু দুর্ভাগ্যক্রম সরকার তাদের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সে প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করেননি। তারপরে আমরা আবার এপ্রিল মাসে 3 দিনের আন্দোলন করেছিলাম, সেখানে সরকার আমাদেরকে আশ্বস্ত করে আমাদের আন্দোলন স্থগিত করে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। কিন্তু আজ 6-7 মাস পরও সরকারের কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় আমরা 2 নভেম্বর থেকে আবার লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি। কিন্তু গতকাল মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে যে আমাদের আন্দোলনে প্রায় 2600 প্রতিষ্ঠান সরকার এমপিওভুক্তর আওতায় আনবে, যার কারণে আজকে শিক্ষা উপদেষ্টা আমাদের এখানে এসে একটা ঘোষণা দেওয়ার কথা হয়েছে। আমরা মনে করি দেশের সকল সচল স্বীকৃতিপ্রাপ্ত সকল সচল প্রতিষ্ঠান একযোগে এমপিও ঘোষণা দিয়ে আজকে সরকার আমাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করবে, এই আশায় আমরা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। শুনছিলেন একজন শিক্ষক কিন্তু বলছিলেন যে তাদের এই আন্দোলনের 17 দিন অতিবাহিত হইলেও কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো সাড়া না পাবেন, তারা আবার কিন্তু জাতীয় প্রেস সামনে এসে জড়ো হয়েছেন। 17 দিন থেকে কিন্তু এই শিক্ষকরা কিন্তু এই রাস্তায় আছে এমনটা কিন্তু দেখছি আমরা। কিন্তু এতে করে কিন্তু যে মফস্বলে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেক্ষেত্রে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান একটু বাধাগ্রস্ত কিন্তু হচ্ছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন যে শিক্ষকরা কিন্তু সারা বাংলাদেশ থেকে এখানে এসে কিন্তু এই এমপিওভুক্ত করার দাবিতে কিন্তু এখানে জড়ো হয়েছে। চূড়ান্ত তালিকায় ছিল শুধুমাত্র জামাত বিএনপির প্রতিষ্ঠান বলে দর্শক, আপনারা যুক্ত রয়েছেন ঢাকা টুডে অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি মোহাম্মদ আসিফ এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই 17 দিনের মতো আন্দোলন কিন্তু হচ্ছে নন এমপিওভুক্ত শিক্ষকদের। আমরা আরেকজন শিক্ষকের সাথে একটু কথা বলবো। আসলে আপনাদের দীর্ঘদিন এই প্রেস ক্লাবে সরকারের পক্ষ থেকে কোনো বার্তা পেয়েছেন কিনা, এর পরবর্তী কি করবেন? আমাদের নেতৃবৃন্দ গতকালকে উপদেষ্টা সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকে আমাদের দিনের মধ্যে উনি আমাদের মাঝে আসে আমাদের এই এমপিও ঘোষণা দিবে, প্রজ্ঞাপন জারির আমাদের দিবে, এটা আমরা আশ্বস্ত। যার কারণে আমরা আজকে পর্যন্ত আমরা 17 দিন যাবত এখানে আছি এবং আমরা এমপিও না নিয়ে ঘরে ফিরবো না, এটা আমাদের দাবি। উনি আমাদের মাঝে আজকে যে কোনো সময় আসবে, এটা আমরা জানতে পেরেছি।
ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন নন এমপিওভুক্ত শিক্ষকরা বলছিল যে তাদের এক দফা দাবি, অর্থাৎ নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের দাবি নিয়ে কিন্তু আজ 17 দিন থেকে এই জাতীয় প্রেস ক্লাবে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগেও তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি কিন্তু তারা পালন করছেন, যে লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছেন। সেখানে কিন্তু শাহবাগে কিন্তু পুলিশের সাথে এক প্রকার দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া এবং পুলিশের লাঠি চার্জকে কিন্তু তারা আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে কিন্তু জড়ো হয় এবং এখানে তারা আজ 17 দিন থেকে কিন্তু তাদের অবস্থান কর্মসূচি পালন করে আসছে। আপনাদের একটু জানিয়ে রাখতে, এর আগে কিন্তু গত রমজানে কিন্তু তারা দীর্ঘদিন ধরে কিন্তু এখানে তাদের কর্মসূচি পালন করেছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের নন এমপিওভুক্ত শিক্ষক এমপিওভুক্ত করে দেওয়া হবে, এমনটাই আশ্বাস পেয়ে কিন্তু তারা বাড়ি ফিরে গেছিলেন। এরপরে তারা দীর্ঘদিন বাড়িতে থাকার পরে কিন্তু তারা সরকারের পক্ষ থেকে যোগাযোগ না করা কিন্তু তারা আবারও কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আজ 17 দিন থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এখান থেকে তারা বিভিন্ন কর্মসূচি তারা দিয়েছিল, লং মার্চ সচিবালয় দিয়েছিল। সেখানে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয় এবং তারা সেখানে জলকামান টিয়ারশেল খেয়ে কিন্তু আবারও তারা এখানে চলে আসেন এবং আপনারা জানেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু এখানে 17 দিন থেকে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এবং সারা দেশের শিক্ষকরা কিন্তু এই নন এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান করেছেন এবং তাদের যে দাবি, যে এক দফা দাবি, অর্থাৎ জাতীয় এমপিওকরণের দাবিতে কিন্তু তারা এই কর্মসূচি কিন্তু তারা পালন করেছে। আজ 17 দিন থেকে কিন্তু তারা এই টানা 17 দিন থেকে কিন্তু এখানে তারা আছেন এবং তাদের দাবি যে নন এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের এমপিওভুক্তকরণের দাবিতে কিন্তু তারা এই আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমনটা কিন্তু বলেছিলেন। আবার দেখছেন যে প্রতিনিয়ত কিন্তু সারা দেশ থেকে কিন্তু শিক্ষকরা এসে এখানে জড়ো হয়েছেন এবং তাদের একটা একটা কর্মসূচি পালন করছেন এবং তারা এখানে বক্তব্য দিচ্ছেন এবং বলছেন যে সরকারের পক্ষ থেকে যতদিন তাদের এমপিওভুক্ত প্রতিষ্ঠান এমপিওভুক্ত করানো হবে ততদিন তারা এখানে অবস্থান কর্মসূচি তারা পালন করবেন এবং তারা বলছেন যে এরপরে কিন্তু সরকারকে কঠোর হুঁশিয়ারি বলেন যে এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ, অর্থাৎ এর যে কঠোর আন্দোলন তারা যাবে, এমনটাই কিন্তু বলেছেন শিক্ষকরা। আর বাংলাদেশের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন। দর্শক, আপনারা যুক্ত রয়েছেন ঢাকা টুডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আমি আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে নন এমপিওভুক্ত শিক্ষকদের 17তম দিন আন্দোলনের। আজ আপনারা দেখছেন সারা দেশ থেকে কিন্তু নন এমপিওভুক্ত শিক্ষক শিক্ষিকারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা দীর্ঘদিন ধরে কিন্তু নানান কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে যতদিন তাদের এই এক দফা দাবি, অর্থাৎ নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করানো হবে ততদিন তাদের এই আন্দোলন এবং কর্মসূচি দুটোই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে জাতীয় প্রেস ক্লাব থেকে নন এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন থেকে সর্বশেষ।